তারপরে এটা আল্লাহর দয়া, এইগুলা নিয়ে এরকম গজল গাওয়াও যেত না, আলোচনাও সম্ভব হতো না। প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, তো এর জন্য গলাটা একটু ভেঙে গেছে। তারপরে জানি না আপনাদের আলোচনাটা কেমন লাগছে। ভালো লাগছে তো ইনশাআল্লাহ? দোয়া করবেন কাজ করে আল্লাহ যেন গলায় বরকত দেন, হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখেন, হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন বাঁচায় রাখেন। এই জায়গায় যে এত সময় আলোচনা করলাম, আমি তো আপনারা কারুর আপন কেউ নই, দিনী ভাই আপন তো আর কেউ নেই, রক্ত সম্পর্কিত কি কেউ? আচ্ছা আপনারা সত্য একটা কথা বলেন, আমি যত সময় আলোচনা করছি কুরআন হাদিসের বাইরে কি কোনো কিছু আলোচনা করছি? এখানে আমার হুজুর বসা আছেন, জিজ্ঞেস করেন যতটুকু বলছি কুরআন থেকে বলছি, হ্যাঁ হাদিস থেকে বলছি, যা দিয়ে আমরা আমাদের অন্তরের খুরাক পাই, দিলে শান্তি পাই, ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, তাই তো আলোচনা করলাম, নাকি খারাপ কিছু বললাম? তারপরেও আমার বিরুদ্ধে অনেকে কথা বলা বলি করে, আমার বিরুদ্ধে কথা বলে, তো আমি তাদেরকে জানেন কি বলি, যে তোমরা বলিয়া যাও, আর আমি আমার মহব্বতের মানুষ নিয়ে নবীজির শান গেই যাই। তোমরা আমার বিরুদ্ধে কথা বলো, আর আমি এদিকে আমি আমার নবী প্রেমের কথা বলি। তোমরা বিরোধিতা করো, আমি প্রেম খেলা খেলি। তোমরা দুশ্মনী করো, আর মানুষ আমাকে মহব্বত করে। এজন্য কারু বিরোধিতা, কারু কটু কথা রাফিরা হাতের কিঞ্চি পরিমাণও কিছু করতে পারবে না। কারণ আল্লাহ যাকে চায়, আল্লাহর দয়া, আল্লাহ যাকে চায় রব্বুল আলামিন তার দ্বীনের খেদমত করার সুযোগ তাকে দান করেন। এই জায়গায় চাইলেই কথা বলা যায় না, ইলম থাকলেই কথা বলা যায় না। এই জায়গায় কথা বলতে হলে, মানুষের সামনে কিছু উপস্থাপন করতে হলে আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া কি এটা সম্ভব? আমার এক উস্তাদ বলেছিলেন, বাবা হাদিস পড়ার ক্ষমতা সবার থাকে, হাদিস পড়ার ক্ষমতা সবার থাকে, কিন্তু বুঝানোর ক্ষমতা সবার থাকে না। এজন্য মানুষের বিরুদ্ধে কথা না বলে ভালোবাসতে শিখুন, নিজের ভুলগুলাকে সংশোধন করতে শিখুন। কারো ভুল হলে তাকে পার্সোনালি গিয়ে বলুন, এটাই হচ্ছে ভুল ধরার সিস্টেম, এটাই হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পড়ি সুবহানাল্লাহ।